হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের দেখাবো যে নার্সারি থেকে গাছের চারা নিয়ে এসে সেই চারা তোমরা কিভাবে রোপণ করবে। এখানে দেখো, আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, আর এই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি সামান্য কিছুটা বালি নেব। সেই বালিটা আমি আস্তে আস্তে পুরো কন্টেনারে ভর্তি করে দেব, হাতের সাহায্যে একটু চেপে চেপে ভর্তি করব। আর আমি আজকে নার্সারি থেকে দুটো ক্যাপসিকামের চারা নিয়ে এসেছি। অনেক সময় তোমরা দেখবে যে কোনো চারা গাছ যদি আমরা সরাসরি নার্সারি থেকে নিয়ে এসে গ্রো ব্যাগে শিফট করে দিই, তাহলে কি হয়, গাছের চারা অনেক সময় ঢলে পড়তে থাকে বা গাছ স্ট্রেসে চলে যায়। তাই এই পদ্ধতি অবলম্বন করলে কি হয়, গাছ আমাদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। 2-3 দিন এরকমভাবে যদি গাছগুলোকে রেখে দেওয়া যায়, তাহলে গাছ কিন্তু ঢলে পড়ে না। দেখে নাও আমি কি পদ্ধতি অ্যাপ্লাই করছি। প্রথমে ক্যাপসিকাম গাছ দুটোকে এই টব থেকে আমরা সরাবো না, এই টবের মধ্যেই রাখবো। দিয়ে আমি বালির মধ্যে গাছের অর্ধেকটা অংশ বালির তলায় পুঁতে দেবো, আর অর্ধেকটা অংশ বালির ওপরে থাকবে। এইভাবে আমি দুটো ক্যাপসিকাম গাছকে এই বালির মধ্যে রেখে দেবো। তাতে কি হবে, এই ক্যাপসিকাম গাছগুলির শিকড়গুলো এই টবের নিচে যে হোল থাকে, সেই হোলের মধ্যে দিয়ে তারা জল শোষণ করবে। আর আমি বালির মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন এই বালির জল কোনোভাবে শুকিয়ে না যায়, আর এই কন্টেনারটিকে একটি ছায়াযুক্ত অবস্থায় রাখতে হবে। এইভাবে গাছগুলোকে 2-3 দিন ছায়ার মধ্যে রাখার পর যখন তোমরা গাছগুলিকে গ্রো ব্যাগের মধ্যে শিফট করবে, সেই দিন এই ছোট্ট টবের মাটিটিতে একটু জল দিয়ে দেবে, যাতে মাটিটা নরম হয়ে যায়। আর হ্যাঁ, কখনোই উপর থেকে টেনে গাছ তুলবে না। গাছ তোলার সময় একটু টবটাকে ঝাঁকিয়ে নেবে, তাহলে কি হবে, মাটি সমেত গাছটি ওপরে চলে আসবে, যার ফলে কি হবে, শিকড়ে কোনো আঘাত লাগবে না। এইভাবে তোমরা গাছটিকে তুলে নিয়ে গ্রো ব্যাগের মধ্যে শিফট করতে পারো। চলো, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।